নমস্কার, অস্ট্রোলজার সৌরভ আচার্য আমার এই অস্ট্রোলজি বিষয়ক চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি বৃষ রাশির রাশিফল নিয়ে আলোচনা করব। নভেম্বর মাসটা আপনাদের কেমন যাবে সেই নিয়ে আমি আজকে আপনাদের বলবো এবং শেষে রেমেডির কথা বলবো। আপনারা প্রথম থেকে মন দিয়ে শুনুন। বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু শনি একাদশ স্থানে বসে আছে, তো অনেক দিন থেকে আপনারা মোটামুটি একটা সুফল পাচ্ছেন, তো সেই সুফলটা কিন্তু মোটামুটি পাবেন। বিভিন্ন দিক থেকে কিন্তু আয়ের পথ যেটা আছে সেটা কিন্তু প্রশস্ত হয়ে উঠবে। যারা এখনো কর্ম পাননি, কর্মের জন্য চেষ্টা করছেন, তাদের কিন্তু কর্মের প্রাপ্তি ঘটতে পারে। ব্যবসাতে ভালো অর্থ লাভ হবে এবং লটারি বা ফাটকাতে যদি ইনভেস্ট করেন তো সেক্ষেত্রেও কিন্তু আপনারা লাভবান হতে পারেন। নতুন গৃহ নির্মাণ এবং নতুন গৃহ ক্রয়ের ক্ষেত্রে কিন্তু একটা সুযোগ কিন্তু আপনাদের এই মাসে আসবে। আচ্ছা, এই বৃষ রাশির জাতকদের শনি একাদশভাবে অবস্থিত এবং শনিদেব যখন একাদশ গৃহে আছে, এই গৃহে থেকে তৃতীয়, সপ্তম, দশম গৃহে অর্থাৎ জাতকের দ্বিতীয়, চতুর্থ, অষ্টম এবং একাদশে যদি কোনো অশুভ গ্রহ না থাকে তাহলে কিন্তু তাদের পক্ষে মোটামুটি ভালো সময়। এই সময়টা হিসাব করে চললে মোটামুটি ভবিষ্যতের কিন্তু বড় ঝড়ঝাপটা থেকে মোটামুটি রেহাই পাওয়া যাবে। আর বৃষ রাশির দশমে এই মুহূর্তে রাহুদেবের অবস্থান করছে, তো সেক্ষেত্রে কিন্তু পয়সা উপার্জনের যে টেন্ডেন্সি সেটাকে কিন্তু আপনাদের কিন্তু খুব একটা বাড়িয়ে দেবে। তবে আয়টা কিভাবে করছি সেটা কিন্তু ম্যাটার করে, তাই এমন কিছু করবেন না যাতে আপনার পিছনে লোকে কথা বলা বলি করে, ঠিক আছে? তবে শত্রু যাই বলুক, শত্রু কিন্তু আপনার উপরে বিজয় প্রাপ্ত পেতে সক্ষম হবে না। শত্রু কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আচ্ছা, পরিবারের মধ্যে কারোর, বিশেষ করে মায়ের কিন্তু শরীরে হাড়ের সমস্যা হতে পারে। টাকা পয়সা ইনকামের পাশাপাশি আপনার কিন্তু মোটামুটি চিন্তা থাকবে একটু বাড়ি রেনোভেট করি, একটা নতুন প্রপার্টি করি, একটা নতুন গাড়ি কিনি, এরকম চিন্তা ভাবনা কিন্তু আপনাদের মনে আসতে পারে এবং সুযোগও কিন্তু মোটামুটি আসবে। আচ্ছা, বৃহস্পতি কিন্তু তৃতীয় স্থানে বসে আছে, তো ভাইয়ের সাথে মোটামুটি কিন্তু সুসম্পর্ক বজায় থাকবে। ছোটখাটো ভ্রমণ আপনাদের হতে পারে। বৈবাহিক জীবনেও ভালো সময়। যাদের বিয়ে হওয়ার জন্য কথাবার্তা হচ্ছিল সেটা কিন্তু মোটামুটি সাকসেসের জায়গায় যেতে পারে। আর শত্রুরা কিন্তু কোনোভাবে আপনাদের ক্ষতি করতে পারবে না, এটা আমি আগেই বললাম, কেননা সূর্যদেব আপনাদের রাশির বর্তমানে ষষ্ঠ স্থানে বসে রয়েছে। বৃষ রাশির জাতক জাতিকারা যারা অনেক দিন ধরে রোগে ভুগছিলেন তারা কিন্তু সেখান থেকে আরোগ্য লাভ করতে পারেন। বৃষ রাশির জাতকেরা যারা মোটামুটি অপরকে টাকা ধার দিয়েছিলেন সেই টাকাও মোটামুটি ফিরে আসতে পারে। যারা সরকারি বিভাগ, কৃষিকার্যের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু মোটামুটি সময়টা কিন্তু খুব ভালো। সরকারি কর্মচারীদের তো মোটামুটি একটা প্রমোশনের জায়গা দেখা যাচ্ছে। আর যারা কৃষিকাজ করছেন তাদেরও কিন্তু খুব ভালো ভালো ফসল উৎপাদন হতে পারে। দূরযাত্রার যোগ আছে, দূরে ভ্রমণ করতে যাওয়ার ইচ্ছা হতে পারে এবং সেটা বাস্তবায়িত হতে পারে। মোটামুটি এই সময় আপনারা কিন্তু নেম ফেম এগুলো পাবেন, তবে দায়িত্ব কিন্তু বাড়বে। তবে তার মধ্যেও আগুন এবং রাস্তায় গাড়ি ঘোড়া থেকে সাবধানে থাকা উচিত। আর চোখের কিন্তু একটু সমস্যা হতে পারে, তো সেই জন্য কিন্তু চোখের ইনফেকশন থেকে সাবধানে থাকা উচিত। জন্মছকে যদি মঙ্গল একটু খারাপ অবস্থায় থাকে তাহলে কিন্তু ওয়াইফের সঙ্গে একটু ঝুটঝামেলা হতে পারে, না হলে কিন্তু ঠিক আছে। তবে আনওয়ান্টেড ভাবে কিন্তু কিছু পয়সা খরচা হবে। তো মোটামুটি এই শুভ ফলগুলো কিন্তু আপনারা কম বেশি এই নভেম্বর মাসে পাবেন বৃষ রাশির জাতক জাতিকারা, ঠিক আছে? তো আপনারা একটা রেমেডি করতে পারেন। শনিবার দিন যে কোনো গরিব মানুষকে অন্নদান করতে পারেন এই নভেম্বর মাস যাবত। যার পক্ষে একদিন করা সম্ভব একদিন করুন, যাদের পক্ষে দুদিন করা সম্ভব দুদিন করুন, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি করতে পারেন। তো এই হলো মোটামুটি বৃষ রাশির জাতক জাতিকাদের নভেম্বর মাসের রাশিফল। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। হরে কৃষ্ণ।